হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আরও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আসলাম। আর এই যে রেসিপিটা হলো দেখেন, আলুর কুরকুরা কিভাবে বানানো হয়। এই যে দেখেন মার্কেটে যে পাওয়া যায় এই কুরকুরা। আর তার বানানোর জন্য দেখেন না, এই যে আমি আলু নিছি, আর এই যে ভাজি কাটা যে ভাজি কাটা দিয়ে আলুগুলো ভালো করে এই যে করে নিয়ে রাখবো। দেখেন কাইটে নিয়ে রাখবো। যে দেখেন, আর মোটা যে আছে মোটাটা দিয়ে কাটবেন না, পাতলাটা দিয়ে কেটে নেবেন। পাতলাটা দিয়ে কাটলে ভালো হবো। এই আলু তিনটা কাঁচা আলু বয়েল করে দিবেন না, কাঁচা আলু আঙেরে এবার করে কাইটে নিয়ে আনবো। এই যে দেখেন তিনটা আলু আমি ভালো করে এবার করে কাইটে নিলাম। আর করার লগে লগে না পানির ভিতরে ঢেলে দেবেন, তা না হলে আঙের যে আলুটা যে কালা কালা পরে যাবো, কালা পড়লে আঙের কুরকুরাটা ভালো হবো না। সেই জন্য এই যে দেখেন আমি পানি বগুলেই রাখছিলাম, এই যে পানি দিলাম। আর দেখেন এই যে এর মধ্যে যে ময়েশ্চার আছে যে আর যে তো ইয়েছে সব বাড়াই যাবো। ভালো করে 4-5 বার করে ধুয়ে নেন। ধুয়ে নেওয়ার পরে দেখেন যে তো গন্দগি আসছিল সব কিছু এই যে বাড়া গেল দেখেন হ্যান চকচক হইলো। তারপরে এখানে এক পানির ভিতরে দিয়ে থিয়ে দেন অল্প টাইমের জন্য থোয়ার পরে ধুবেন। তারপরে এই ইটা যে এর ভিতরে আরও যা কিছু কাঁচরা আছে বাড়া যাবো। দেখেন পানিটা একবারে পরিষ্কার হয়েছে। এই যে দেখেন পাতিলা গ্যাসের উপর তুলে দিলাম, গ্যাস অন করে দিলাম। এখন দেন 1 বাটি সুজি 4 বাটি পানি নেবেন। দেখেন পানি আঙ্গেরে পানির মাত্রাটা যে ডাবল নিয়ে রাখবো, 3 ডাবল নিয়ে রাখবো, তাহলে সে আঙ্গেরে ইটাও ভালো কুরকুরাটা ভালো হবো। এই যে দেখেন 1 বাটি সুজি নিবো আমি, তার জন্য 3 বাটি 4 বাটি পানি নিলাম। এই যে দেখেন পানিটা আঙ্গেরে ডাবল করে নিলাম। আর দেখেন 4 বাটি আমরা পানি নিলাম। তারপরে এখানে এই যে স্বাদ অনুসার নুন নিলাম। নুন যে যে হিসেবে লাগে সেই হিসেবে দিবেন, আইডিয়া নিজের এর মতো। এই দেখেন নুনটা ভালো করে যে গুলা নিলাম। তারপরে যে পানিটা অল্প বলক আইসে না, গরম হয়েছে। দেখেন এই যে আলু যে আমরা ভুজুরি করে রাখছিলাম, এখন আলুটাও ঢালে দিলাম। এটা ঢালে দিয়ে দেখেন এটা অল্প পাকা থাকবো, যে হেদ্দ জানি হয় সেই হিসেবে পাকা নিয়ে রাখবো। আর এই যে দেখেন উপরে থেকে যে আগের যে ফেনাটা যে সেই ফেনাটা অল্প যদি বেশিও থাকে হাঁটাই দিন, অল্প থাকলে অসুবিধা নাই। তো আমার বেশিও নাই তো আবার হাঁটাই দেব না। আর এই যে দেখেন ওই বাটি দিয়ে যে মাপের জন্য যে কোনো একটা বাটি নেবেন, যে বাটিতে পানি দিবেন ওই বাটি দিয়েই আপনি নেবেন। এই দেখেন আর অল্প অল্প করে সুজি ডালবেন, তারপরে এবার করে ঘুরাইতে থাকবেন। তা নাহলে যে এর ভিতরে যে গুটিটা পড়বো, গুটিটা পড়লে হারে আঙ্গের যে কুরকুরাটা ভালো হবো না। সেই জন্য ভালো করে এক গুটি ফালান যাবো না, এইরকম করে ঘুরাইতে থাকবেন। তারপরে যে দেখেন আমার এই একটা গুটি পরে নাই, কিছু নাই। যে দেখেন তো এই 1 বাটি সুজি দিয়ে সুজির মধ্যে দেখেন 4 বাটি পানি নিয়েছি। আর 3টা আলু আমি করে নিচ্ছি। এই যে দেন আলু 3টা আমার মিডিয়াম সাইজের আসলো, তো এই হিসাবে আপনারাও নেবেন। আহনে যে দেন গ্যাসটা না ফুল করে দিবেন না, গ্যাসটা ফুল করে দিলে সুজিটা ফট করে হয়ে যাবো তাহলে পুড়িয়ে দেবো। তো সেই জন্য গ্যাসটা ফুল করে নেবেন না, গ্যাসটা কম করে নেবেন, কম করে নেবেন। দেখেন তো এই যে এরকম করে করবেন। এই যে দেখেন বলক এসে গেছে গ্যাসটা আমি কম করে দিছি। এই দেখেন তো অল্প টাইম না, বেশি না, 4-5 মিনিট টাইম যদি আপনি এইভাবে পাকান, তাহলে এই দেখেন এই যে পানিটা হুইকে গেতেছে আর আটাটা ভালো করে নেওয়া হইতেছে। এই দেখেন এখন চামচ দিয়ে দেখেন ওটা দেওয়া গেল এখন চামচ দিয়ে ভালো করে এরকম করে ঘুরে 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 করবেন। আর যে সুজিটা যে নিছি, সুজিটা অল্প পাতলাটা নেবেন, পাতলা সুজিটা নিলি গেলে কি ভালো হয়। আর যদি মোটা সুজিটা আপনার কাছে থাকে অসুবিধা নাই, গ্রাইন্ড করে নেবেন, যদি গ্রাইন্ড থাকে গ্রাইন্ড করে নেবেন। দেন এইরকম করে আটাটা এই যে লাগাই নেব। এই যে দেখেন আর এই কুরকুরাটা যে হিরম ভালো হয়। আর এই যে এর মধ্যে যদি আপনি কোন যা আমি না মশলা এর ভিতরে দিম তাও দেখাবেন, কিন্তু আমি মশলা দিম না, আমি প্লেন বানামু, বানায় তারপরে উপরে যেসমকে আমি কুরকুরাটা ফ্রাই করবো হিসমকা মশলাটা দিমু। কিন্তু ওইটা আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি খালি নুনটাই দিয়ে নিছি। মশলা আপনারা যদি চান না আমরা ভিতরে মশলাটা দিম, তো এখানে আপনি মশলা যা যা দেওয়া লাগে দিবার পাবেন। দেখেন এখন ঠান্ডা করে নিয়ে নেবো। এখানে যে একটা নিছি পাতিলা নিছি, এর ভিতরে যে দেখেন ট্রান্সফার করে নিলাম। অনেক অল্প ঠান্ডা করে নেবেন, বেশি টাইম অল্প টাইম ঠান্ডা করলে হেরে বস্তুটা কি ঠান্ডা করার পরে আদা বুলাইলে হাতে গরম না, সেই জন্যে ঠান্ডা করে নেবেন। আধা ঘন্টার মতো থিয়ে দিলে গেলে ঠান্ডা হয়ে যাবো। গায়ে দিয়ে যে দেখেন এখানে আমি বানামু, আমি কোনো মিক্সিং দিয়ে বানামু না, কিন্তু আদেই বানামু। দেখেন এই যে তার জন্য জোগাড় লাগাইছি। এই যে নুনের যে প্যাকেট আছে, নুনের প্যাকেট কিনে দেখেন এই যে একটা প্যাকেট নিছি, আর উপরে যে কেটে নিলাম এখন এই প্যাকেটের মধ্যে তুলে দেখেন এই যে এরকম করে এই প্যাকেটের মধ্যে তুলাও সহজ হয়, তার মানে মুখটা বড় হওয়া যায় তো আর তুলা এরকম সহজ হয়। এই দেখেন আর বানানো খুবই সহজ, অত টাইম লাগে না। দেখেন 10 মিনিট টাইম, বেশি থেকে বেশি আঙ্গেরে 10 মিনিট টাইম লাগবো। আর পোলা বানানো সেরকম ভালো পাওয়া বস্তুটা।
এই যে দেখেন নেব করে এই যে এর মধ্যে ঠোঙাটার মধ্যে ভরে নেবেন আগে, এই দেখেন। আর অল্পতেই না আমি হবে হির মজা, এই যে দেখেন। আর এবার এই যে ইডো কেটে নেবেন অল্প কানি, এই যে দেখেন ওই ঠোঙার যে কানিটা আছে না, কানিটা কেটে নেবেন। এই যে দেখেন আমি ছাদের উপরে পুরা রোদ উঠছে তো পেপার বিছিয়ে নিচে। আর এই যে এরকম লম্বা লম্বা করে আপনারা খালি সরাই যাবেন, এই যে দেখেন। আর বানাবেন যেদিন দেখবেন যে হিরম রোদ উঠছে, তেজ রোদ থাকা লাগবো, তাহলে সে বানায়েন। তা নাহলে এই বস্তুটা একদিনের রোদে এটা যে নিটাই না ওঠে, তা নাহলে আগে ইডে থাকে গেলে হেরা নষ্ট হবো। হিরম ধূপ দেখে রোদ দেখে হেরে তারপরে এই ইটা কুরকুরাটা বানাবেন। এদিন আজকে চাঁদের কাপি রোদ উঠছে, থাকা হেরম মুশকিল। দেখেন এই যে এরকম করে লম্বা লম্বা করে দিবেন। বড় করে বানাইলেও অসুবিধা নাই, তার মানে পরে আঙ্গেরে যদি বেশি বড় হইলো কুরকুরাটা ভেঙে নিলে হইলো পরে অসুবিধা নাই। তো এই দেখেন সেই জন্য আমি বড় বড় করে বানাইতেছি, পরে আমার যে হিসেবে কুরকুরা লাগে অল্প টুকরা করে দিন। এই দেখেন এরকম করে এক সাইজের করে দেখেন পুরা পেপারের উপরে দিবেন। এই দেখেন আর বানান খুবই সহজ, দেন না একবারে সহজ। ও তো টাইমও লাগে না, টাইমও এর মধ্যে কম লাগে, খাটনিও কম, আর খাইতেও ভালো লাগে। দেন আর এই যে রোজার মাসে বা ডেইলি ইফতারি বানান লাগে, তার জন্য ঈদ আসতেছে, ঈদের জন্য এটা বানায় আপনি একদিন বানায় 6 মাসের মতো স্টোর করে থিয়া দেন। 6 মাস ভরা খাবেন, নষ্ট হবে না, আর বেশি সময়ও লাগে না। দেখেন দেখেন অল্প টাইমের ভিতরে দেন কতগুলো। আর এক বাটি সুজি দিয়ে দেখেন আগের কতগুলো সে হয়েছে, কুরকুরা হয়েছে। দেন তো আমি এই যে প্যাকটি দেখে এই যে করে সরাইয়া দিলাম। আর রোদটা কাঁপিয়ে হিরুম আঙ্গেরে রোদ উঠছে, ছাদের উপরে থাকা গেতেছে না তো। তো এই যে সরাই দিলাম দেখেন, এই যে হুকাবার নিয়ে এই দেন দিছি এক দেখেন। আধা ঘন্টা পরে আমি আসি, এই যে দেখেন উপরে হুকে উঠছে, এই যে উল্টাই দিতেছি। তার মানে উপরে আঙ্গের হয়ে গেছে, হুকে গেছে গা, কিন্তু যে নিচে আঙ্গেরে কাছে আছে, তার জন্য এই যে দেখেন এবারে উল্টা দিছি। আর পেপারটা দেন আমি তেলও লাগাই নেই, কিছু লাগাই নেই, তাও দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন রোদটা দেখেন কীরকম হয়েছে। আর এই দেখেন 4-5 ঘন্টা রোদে থাকার পরে এই যে দেখেন কিরকম আগের হুকে দেখেন মসমস হয়েছে। অনেক যে ভাঙিয়ে দেখালাম, এদিন আওয়াজটা দেখলি শুনলি দিশা পাবেন। তো তুলে নেই শুকাইছে, বেলাও বাটি পড়ছে। সকালে দিছিলাম কমসে কম 6-7 ঘন্টা ওদের মধ্যে থাকছে তো দেখেন হুইকা মসমস হয়েছে। এক রোদে আঙ্গেরে দেখেন হুইকা গেছে গা, রোদটা হিরম তেজ আসিল। এই দেখেন আঙ্গেরে কি সুন্দর কুরকুরা হয়ে গেছে। দেখেন দেখে বিশ্বাসই না, দেখেন আপনাদের সামনেই বানালাম। আর এই যে লম্বা যদি বেশি লম্বা হলেও অসুবিধা নাই, মনে করে আগে কিছু ভেঙে নিলেন অসুবিধা নাই। আর এই যে দেখেন ফ্রাই করেও দেখাই, বাজে দেখাই কীরকম হয়। এই দেখেন তেল দেখেন গরম হয়েছে, একটা দিয়ে দেখলাম। এই দেখেন তেল এখন তার মানে অল্প কম গরম আছে তো সেই জন্য ফুলতেছে না। তো এই যে দেখেন অল্প গরম করে হেরে দিই, দিছি যদি তুলে নিই। দেওয়া গেছে গা, তেলটা না অল্প বেশি গরম করে নেওয়া লাগবো, তারপরে সে দিবেন। তার মানে এই কুরকুরা রঙের মোটা সাইজ হয়তো তেলটা বেশি গরম হলে সে ফুলবো, আর যদি তেলটা হালকা গরম থাকে তাহলে আগের কুরকুরাটা ফুলবো না। দেখেন এখন আগের তেলটা দেখেন ঠিক মতো গরম হয়েছে, এই দেখেন ফুলে উঠতেছে। বাও দেখেন আমার তো বিশ্বাসই হইতেছে না যে আমি নিজে হাতে বানাইছি, আপনারা বানাইয়া দেখেন। এই দেখেন কত সুন্দর হয়েছে। আর একটা কুরকুরা আঙ্গের এই দেখেন লালও নাই, কোনো কিছু নাই, আর কত সুন্দর হয়েছে। দোকানের থেকেও ভালো আঙ্গের বাড়িতেই তৈরি হয়েছে। এই দেখেন আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। আর এই যে আমি যে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তার জন্য বেল আইকনটা দাবায়েন, যে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবের আগে না ভিডিওটা আপনাদের মোবাইলে যাব, তার জন্য বেল আইকনটা দাবায় রাখেন। আর এই যে দেখেন কত সুন্দর আঙ্গের এই যে কুরকুরাগুলো আছে। এই দেখেন এত মেহনত করে অনেকের জন্য ভিডিও নিয়েছি, তার জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখেন অনেকের যে ভাইজা দেখাইলাম, এই যে কাঁচাটা দেখাইলাম, আপনারা এরমভাবে বানায়েন। এই যে দেখেন আগের বড় হয়েছে তো অল্প আমি ভেঙে ছোটো ছোটো করে নেবো। আর এই যে মশলাটা যে আমি আগে দিই নি কে, এই জন্যে দিই নাই মশলাটা। এই যে হ্যান ভাজার পরে আমি মশলাটা দিব তো সেই জন্য এই যে দেখেন। আর এই যে একটু বড় একটা প্লেটে নিলাম, আর এই যে ভেঙে ছোটো ছোটো করে নিই, তার মানে বেশি বড় বড় হয়েছে।
তো ছোটো করে নিলাম। এখন এর উপরে দেখেন আমি চাট মশলা, তারপরে মরিচের গুঁড়া, আনেরা যে বা যদি কন যে না চটপটা খাম তাহলে অল্প মরিচের গুঁড়া দিবেন, আর এই চাট মশলাটা দিবেন। চাট মশলাটা দিবেন, জরুর দিবেন, তার মানে চাট মশলাটা দিলে সে আগে এই যে কুরকুরাটাও স্বাদ হয়ে যায়। দেখেন আমি নুন, কালা নুন, চাট মশলা আর এই যে মরিচের গুঁড়া মিক্স করে নিছি। এই যে দেখেন উপরে তিনি ঢেলে দিলাম। এই দেখেন এই যে এখন আগের কুরকুরা যে স্বাদটা যে এখন উঠবো। দেখেন তো এইভাবে বানায়া স্টোর করে থিয়া দিয়ে হারবেন। একদিন বানায়েন, 6 মাস বড় বসতে